আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আমরা গত সবক পড়েছিলাম সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। ঈদগামে ইয়ার মালুনের দুটি অধ্যায় পড়েছিলাম। ঈদগামে ইয়ার মালুনের দুটি অধ্যায় পড়েছিলাম, ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। ঈদগামে তাম বলা হয়, ঈদগামে তাম কাকে বলা হয়? তানবিন বা নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে, তানবিন আর নুন সাকিন এর পরে র অথবা যদি লাম আসে, তো তানবিন ও নুন সাকিনের আওয়াজকে র এর সাথে মিলিয়ে বা লামের সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হয়। ইদগামে নাকিস, তানবিন ও নুন সাকিনের পরে যদি ইউমিন, ইয়া ও মিম নুনের মধ্যে, এই চারটি হরফের মধ্যে কোনো একটি আসে, তাহলে একালিক পরিমাণ গুণা করে পড়তে হয়। সবক নাম্বার 19-এ আমরা কি পড়ব? প্রথমে আমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে। সবক নাম্বার 19-এ আমরা কি পড়ব? আমরা পড়েছি নুন সাকিনের কায়দা চারটি: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। আজকের আমরা পড়ব মিম সাকিনের কায়দা। নুন সাকিনের কায়দা পড়েছি, এবারে পড়ব মিম সাকিনের কায়দা তিনটি। মিম সাকিনের কায়দা হলো তিনটি: ইকফায়ে শাফাবি, ইদগামে শাফাবি, ইজহারে শাফাবি। কি কায়দা পড়বো? ইকফায়ে শাফাবি, ইদগামে শাফাবি আর ইজহারে শাফাবি। প্রথমে আমরা পড়ব নাম্বারে 1, ইকফায়ে শাফাবি। তাই আমরা প্রথমে ইকফায়ে শাফাবি কাকে বলে এই বিষয়টি বুঝে নেব, নিয়ে এই বিষয়টি পড়ব। দ্বিতীয়বারে আমরা পড়ব কি ইদগামে শাফাবি, তখন ইদগামে শাফাবিটি বুঝবো। তারপরে যখন পড়ব ইজহারে শাফাবি, তখন ইজহারে শাফাবিটি বুঝবো। জি, প্রথমে আমরা বুঝে নিই ইকফায়ে শাফাবি কাকে বলা হয়। ওখানে আমরা পড়েছিলাম তানবিন ও নুন সাকিনের পরে, এখানে হবে মিম সাকিনের পরে। আমরা 15 নাম্বার থেকে নিয়ে 18 পর্যন্ত পড়েছি কি নুন, তানবিন ও নুন সাকিনের পরে, আর এখানে হবে মিম সাকিনের পরে। মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে, বা আসে, তাহলে কেমন করে পড়তে হবে? মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। যেমন দেখেন, এখানে আছে, দেখেন এখানে মিম সাকিন আছে, এর পরে পরেই বা আছে। মিম সাকিন আছে আর এর পরে পরেই বা আছে। এখানে দেখেন মিম সাকিন আছে, তারপরেই বা আছে। এই মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে কেমন করে পড়তে হচ্ছে? একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হচ্ছে। একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হচ্ছে। গুণনা কাকে বলা হয়? আমরা পড়েছি আমরা পড়েছি 11 নাম্বার সবক তাসদিদ ওয়ালা হরফ। ওখান থেকে আমরা গুণনা বিষয়টি বুঝেছি। গুণনার শুরু ওখান থেকে হয়েছে। তার আগে আমরা যা পড়েছি গুণনা কিন্তু হয়নি, টান হয়েছে। টান না দিয়ে পড়ার ব্যাপার বলা হয়েছে।
কিন্তু গুন্নার ব্যাপার বলা হয়েছে, ঝাটকা দিয়ে ধাক্কা দিয়ে পড়ার কথা হয়েছে, কলকলা করে পড়ার কথা হয়েছে, মিলিয়ে পড়ার কথা হয়েছে। কিন্তু 11 নম্বর সবক থেকে আমাদের গুন্না বিষয়টি বুঝিয়েছি আমরা। ওখানে কি বুঝেছি? যে নুন তাসদিদ আর মিম তাসদিদকে একালিপ পরিমাণ গুন্না করে পড়তে হবে। এখানে এই যে ইকফায়ে সাফাবি, মিম সাকিনের 3টি কায়দার মধ্যে প্রথম নাম্বার কায়দা হলো ইকফায়ে সাফাবি। কাকে বলে? তানবিন, তানবিন নয়, মিম সাকিনের পরে। মিম সাকিনের 3টি কায়দার মধ্যে প্রথম নাম্বার কায়দা হলো মিম সাকিনের পরে যদি বা হরুফ আসে, এখানে মিম সাকিন আছে, তার পরের হরুফ বা আছে। দেখেন, তার পরের হরুফ বা আছে। তাই মিম সাকিনকে কেমন করে পড়তে হবে? একালিপ পরিমাণ গুন্না করে পড়তে হবে। আর এই একালিপ পরিমাণ গুন্না করে পড়ার নাম কি? ইকফায়ে সাফাবি। ইকফায়ে সাফাবি বলা হয় একে। কি বলা হয়? ইকফায়ে সাফাবি। জি। আসমাউল হক ভাই মিউট খুলবেন। হুম। জি ভাইজান। আন 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 নয়, আরব আন নয়, ইন। ইন। সরি, ইন্না রাব্বাহুম বিহিম। জি। রাব্বা নয়, রব্বা। আমরা পড়েছি 12 নম্বর সরি। সবকে রয়ের উপরে জাবার অথবা পেশ হলে রটি পুর হয়। হ্যাঁ, জি। তাই এখানে রয়ের উপরে রব, জাবার। জি জি। জি জি জি, রব্বাহুম বা টান হয়ে বিহিম। যাচ্ছে আমার সোনা ভাই, হবে কেমন হবে দেখেন। ইন্না রাব্বাহুম বিহিম। এই হুমটা গুন্না হচ্ছে কেন? হুম হুম। এই মিম সাকিনের পরে বা মিমের আসার কারণে। মিম সাকিনের বাইরে, পরে জি, বা আসার কারণে। বা সরকার, জি। জি এটা ইকফায়ে সাফাবি। তাই এটাকে গুন্না করে পড়তে হচ্ছে জি জি জি। ইন্না রাব্বাহুম বিহিম। ইন্না গুন্না হচ্ছে কেন? আমরা পড়েছি 11 নম্বর সবকে কি নুন নুনের উপর তাসদিদ আর মিম তাসদিদকে একালিপ পরিমাণ গুন্না করে পড়তে হয়। পরিমাণ তাই এখানে গুণা একালিপ করে বলে। পরিমাণ গুন্না হবে, নুন তাসদিদ এসেছে। জি। ইন্না রাব্বাহুম বিহিম। জি। এই রব, রব, এখানে আপনার দেরি হয়ে যাচ্ছে। এখানে রব, এখানে দেরি করলে রব্বা, হবে না। জি। আহ, জি জি, রব্বাহুম। রব্বা, জি। রব্বাহুম বিহিম। জি। মাশাআল্লাহ। জি, ইজরা করেন। হামজার নিচে জের এসছে, এটি হলো হারাকাত, হারাকাতকে টানলে যায় তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা হরুফ ডান দিকে হরুফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি। রয়ের উপরে রয়ের উপরে নুন জাবার আছে। তাসদিদ আমার সোনা ভাই, নুন হ্যাঁ, তাসদিদ নুন, ডান দিকের হ্যাঁ, নুন হরফের সঙ্গে। তাসদিদ আলা হরুফ সঙ্গে মিলিয়ে পড়তে হয়, আর না না একবার না নিজে নিজে না পড়তে হয়। না। নুন হ্যাঁ, তাসদিদকে গুণা করে পড়তে একালিপ হয়। পরিমাণ গুন্না করে পড়তে হয়। হ্যাঁ, জি হলো। নুন তাসদিদকে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টানলে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা হরুফ ডান দিকে হরুফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাসদিদ আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলাতে হয় না, তাসদিদ আলা হরফ 2বার উচ্চারণ করতে হয়। আর সাকিন হ্যাঁ, আলা হরফ তাসদিদ ডান আলা দিকের হরুফ, হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, তাসদিদ আলা হরুফ দুবার উচ্চারিত হয়, একবার নিজে ডান দিকের সঙ্গে, একবার নিজে নিজে। জি। হায়ের উপরে পেশ আছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টানলে তাড়াতাড়ি পড়তে হয়। মিম সাকিনের পরে বা এসছে, ঈদগামে সাফাবি, এই একটি অক্ষরের মধ্যে বা এসছে, তাই এটিকে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। একে সাফাবি গুনা নয় আমার সোনা ভাই, গুনা নয়, গুন্না। গুন, একালি গুণ গুন। না, জি। গুণ না, জি। গুণ না করে পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। জি। বায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। আয়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। মিমের উপরে সাকিন আছে, সাকিন আল হরফ ডান দিকে হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি। যেমন
আন না না আন্না না, ইন, রব্বা ইন, ইন ইন। সরি ইন্না রব্বাহুম বিহিম। জি। একটু হয়ে যাচ্ছে, কষ্ট পেয়ে রমজান গেছে। শেখ ভাই। ফাবাসসিরহুম বিযাবিন বি আজাব। বিযাবিন জি, ইজরা করেন। ফায়ের উপরে যাওয়া, এটা জুম করি। ফায়ের উপরে যাওয়ার আসে যাওয়ারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। বায়ের উপরে যাওয়ার আসে যাওয়ারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। সিনের উপর তাসদিদ, তাসদিদ ওরা হরফটি দুবার পড়তে হবে বাইয়ের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। বায়ের সিনের নিচে সঙ্গে যে মিলিয়ে এসছে যেটি নয়, হচ্ছে হারাকাত, হারাকাত আমার সোনা ভাই, বায়ের সঙ্গে মিলিয়ে বলবেন না। এখানে ধরেন বা ডান আছে। দিকে হরফের সঙ্গে জি, মিলিয়ে। জি, জি। সিনের নিচে যে এসছে যেটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। রয়ের উপরে সাকিন, সাকিন ও তাসদিদ ওলা, সাকিন ও তানবিনের আওয়াজ একই রকম। না সরি সরি, সাকিন ও তানবিন। হ্যাঁ বলেন। সাকিন ও তানবিনের আওয়াজ একই রকম। হায়ের উপরে পেশ এসে পেশটি এসে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। মিমের পরে মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ, এক আলিফ এক, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইদ ইদ ইকফায়ে, ইকফায়ে সাফাবি বলে। বুঝে হুজুর? মিনিট একটু আপনারা নিজেরা পড়েন, একটা কম্পিউটার সমস্যা হচ্ছে, আমি আসছি। ঠিক আছে। জি ভাইজান, রমজান শেখ ভাই। জি। বায়ের নিচে যে এসছে যে, এখানে এখানে বায়ের হা থেকে ইজরা করেন। হায়ের উপরে পেশ এসছে, পেশটি এসে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইকফায়ে সাফাবি সাফাবি। বলে। জি। বাইরের উপরে জের এসেছে, জেরটি হচ্ছে বায়ের হারাকাত, নিচে আমার হারাকাতকে সোনা টান না ভাই, দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নিচে জের হয় বাইরের উপরে। নিচে জের এসছে, জি। বাইরের নিচে জের এসেছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপরে যাবার এসে যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জালের উপরে যাবার আছে, আলিফের ডান দিকে যাবার আছে। আলিফের ডান দিকে যাওয়ার আছে, একটা আলিফ, আলিফ মধ্যে আলিফ ওদেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। বায়ের নিচে দুজের তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, যেমন ফাবাসসির হুম বিজা বিআযাবিন। জি, মাশাআল্লাহ। জি, তাহলে আমরা ইকফায়ে সাফাবিটি বুঝে নিলাম কি? ইকফায়ে সাফাবি বুঝলাম এটাই, যে মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে, তো একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। আর একে কি বলা হয়? ইকফায়ে সাফাবি বলা হয়। যদি আপনাদের প্রশ্ন হয় যে ইকফায়ে সাফাবি কাকে বলা হয়, তখন উত্তর একটাই, কি মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকফায়ে সাফাবি বলা হয়। জি। এবারে আমরা বুঝবো কি মিম সাকিনের দ্বিতীয় নাম্বার কায়দা। দ্বিতীয় নাম্বার কায়দা কি? ইকফায়ে সাফাবি পড়েছি, এবারে আমরা পড়ব
ইদগামে সাফাবি। তারপর কি পড়বো? ইদগামে সাফাবি। জি, ইদগামে সাফাবি কাকে বলে? দেখেন, ওখানে আমরা পড়েছি মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ইকফায়ে সাফাবি। এখানে হবে কি, মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ইদগামে সাফাবি। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে কি হবে? ইদগামে সাফাবি। একদম সহজ ব্যাপার। বা এলে ইকফায়ে সাফাবি, আর মিম এলে ইদগামে সাফাবি। এই দুটি আমাদেরকে মাথায় রাখতে হবে। বা এলে ইকফায়ে সাফাবি হবে, আর যদি মিম আসে তাহলে ইদগামে সাফাবি হবে। মিম এলে ইদগামে সাফাবি, এখানে ইদগামে সাফাবি। আর যদি মিম আসে, মিম হরুফ আসে, মিম সাকিনের পরে যদি মিম হরুফ আসে তাহলে কি হবে? ইদগামে সাফাবি। দেখেন তাহলে কেমন করতে হবে। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুন্না সহ পড়তে হবে, গুন্না সহ পড়তে হবে। একে কি বলা হয়? ইদগামে সাফাবি বলা হয়। একে ইদগামে সাফাবি বলা হয়। কখন বলা হবে ইদগামে সাফাবি? মিম সাকিনের পরে যদি মিম এসে যায়, মিম সাকিনের পরে যদি মিম এসে যায় তাহলে কি বলতে হবে? ইদগামে সাফাবি বলতে হবে। কি বলতে হবে? ইদগামে সাফাবি। জি, তাহলে আমরা কি বুঝলাম? মিম সাকিনের পরে যদি মিম আসে তাকে ইদগামে তাকে ইদগামে সাফাবি বলা হয়। আর ইদগামে সাফাবিকে কেমন করে পড়তে হয়? যেমন ইকফায়ে সাফাবিকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়, ইদগামে সাফাবিকেও একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। ইদগামে সাফাবি কখন হবে? যখন মিম সাকিনের পরে মিম এসে যাবে। সহজ ব্যাপার একদম। জি। হাসিরুদ্দিন ভাই, জি। জি হুজুর। জি। ইলাইকুম মুরসালুনা। জি, ইলাইকুম গুন্নাটি ঠিক হয়েছে, কিন্তু মুরসালুন, ইলাইকুম মুরসালুন। কুম মুরসালুন। ইলাইকুম মুরসালুন। জি, এখানে নুনটি হামজা সাকিন নিচে হচ্ছে কেন বলতে ও, পারবেন? জাবার হচ্ছে, নুনের উপরে জাবার না হচ্ছে। না না না, নুনের উপরে যাবার নয়। এটা আপনারা ও, 21 নাম্বার সবকে ইনশাল্লাহ সুন্দরভাবে বুঝতে পারবেন। যখন কোনো সেন্টেন্সকে ছাড়া হয়, আয়াত করা বলা হয়, ছাড়া হয় যখন, শেষ হরফকে সাকিন করে দিতে হয়। যেমন আমরা পড়েছি 10 নম্বর সবকে বুরুজ, মুহিত। তারপরে আমরা পড়েছি 16, 17 নম্বর সবকে সামিউম বাসির। জি জি, এখানে আপনি হামজার নিচে নাও জের হচ্ছে। পড়তে পারেন, এখানে নাও পড়তে পারেন। অকফের পড়া পড়লে তাহলে কেমন করে পড়তে হবে? নুনকে সাকিন করে দিতে হবে। জি, সাকিন পড়েন। করে। জি, হামজার নিচে জের হচ্ছে, যেটা হলো হারাকাত, হারাকাতকে তার না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। লামের উপরে জাবার হচ্ছে, ইয়া জাবারটা হলো সাকিনের ডান হারাকাত। দিকে ইয়া যাবার সাকিনের ডান এসেছে। দিকে জাবার, জাবারটা হলো ইয়ামতে, ইয়ামত থেকে একালি আমার পরিমাণ টান সোনা দিয়ে ভাই, করতে হয়। আমার সোনা ভাই, যাবারটি ইয়া মাদ্দা নয়। যখন ইয়া সাকিনের ইয়ালিন, ডান দিকে, জি জি। ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়। কাসরের উপরে পেস্টটি হলো হারাকাত, হারাকাতকে তার না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিমের সাথে মিলিয়ে মিমকে গুণনা মিমের করে, সাথে মিলিয়ে, মিমকে মিমের সাথে মিমকে মিলিয়ে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হয়। একালিপ পরিমাণ গুণনা করে পড়তে একালে হয়। পরিমাণ গুণ করে পড়তে হয়। জি, মিমের উপর পেশ হচ্ছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে মিমের তাড়াতাড়ি করতে উপরে হয়। রোয়ের উপরে তাসদিদ আছে। তার জুম করে নিচ্ছে। মিমের উপরে তার হরফ দুইবার পড়তে হয়, একবার আগের সাথে মিলিয়ে, একবার নিচে নিচে। রোয়ের উপরে সাকিন আছে, সাকিন মালা হরফ ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। জি,
এখানে সিনের আরেকটা উপরে ইজরা কি যাবার হবে? রয়ের আরেকটা ইজরা কি হতে পারে? 12 নম্বর রয়ে সবকের দ্বিতীয় অধ্যায়, 12 নম্বর এটা একটু বলি না। সবকের দ্বিতীয় অধ্যায় কি পড়েছি আমরা? দ্বিতীয় অধ্যায়ে পড়েছি, ওখানে 3টি অধ্যায় বলা আছে। রয়ের উপরে জাবার পেশ হলে পুর, র সাকিনের ডান দিকে জাবার পেশ হলে পুর, আর র সাকিনের ডান দিকে জের থাকবে। হরুফে মুস্তালিয়ার 7টি হরুফের মধ্যে কোনো একটি এলে সেটাকে পুর হয়। এখানে র সাকিনের ডান দিকে পেশ আছে, তাই এটাকে পুর করে পড়তে হয়। আর এখানে আবার ইজরা কেমন হবে? সাকিন আলা হরফ ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। কি জি। হয়েছে? প্রত্যেকটি ইজরা সিনের উপরে আমাদের যাবার মাথায় রাখতে হবে। পরীক্ষার সময় যদি আপনাকে বলা হয় যে হাসিরুদ্দিন ভাই, র সাকিনের আরেকটি ইজরা কি হবে, আপনি তো সাকিন আলা হরফের ইজরা করলেন, কিন্তু র সাকিনের তো একটি ইজরা আছে, সেটা কি হবে? তখন আপনাকে বলতে হবে। জি। সিনের উপরে যাবার আছে যাবারটা হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। লামের উপরে পেশ আছে, অ সাকিনের ডান পেশটি হলো দিকে। ওয়াও সেখানে ডান দিকে পেশ আছে, পেস্ট হলে ওয়াও ও, ওয়াও মূল- ওয়াও ও, নি- আমার শোনা ভাই ওয়াও মাদ্দা। খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যাবার যখন দেখেন এই দুটির লিন আর মাদ্দার খেয়ালের মুখস্থ রাখার একটা সহজ উপায়। যাবার হবে তো লিন হবে, আর জের হলে ইয়া মাদ্দা হবে, পেশ হলে ও মাদ্দা হবে। ও সাকিন ডান দিকে পেশ তো ও মাদ্দা, যাবার হলে লিন। ইয়া সাকিন ডান দিকে জের তো ইয়া মাদ্দা, যাবার হলে লিন। জি। ওয়াও ওয়াও মাদ্দাকে এখানে পরিমাণ টান দিয়ে করতে হয়। নিম্নের উপরে যাবার আছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। জি। ইলাই সালুনা। জি। এসকে রফিক আলী ভাই। في في قلوبهم مرض দন নয়, দুন। ফি কুলুবিহিম মারাদুন। বলেন। في قلوبهم مرض মারাদুন। مرض আবার বলেন। في ফি قلوبهم টান مرض দেন, ফি ইয়া মাদ্দা। জি في قلوبهم مرض দন নয়, মারাদুন। مرض জুন নয়, না জুন হবে আর না দুন হবে। এই দুটির মাঝখান দিয়ে জিভের কিনারা, আমরা পড়েছি দদের মাখরাজ, জিভের কিনারা, জিভের আগা নয়, জিভের কিনারা, দুই সাইড, আর মাড়ির দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয় দদ। দদ। জি। مرض ইজরা করেন। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটা ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কোপের ওপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একটি ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করতে হয়। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণা করে পড়তে হয়। মিমের উপরে একে কি যাওয়ার বলা আছে, হয়? একে কি বলা হয়? একে ঈদগামে ঈদগামে সাফাবি বলা হয়। জি। মিমের উপরে তাজদিদ আছে, তাজদিদ আলা হরুফ একবার দুবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। মিমের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
জদের উপরে দু দু পেশ আছে তানবিন, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন ফি কুলুবিহিম মারদা, মারাদুন। মারদুন। জি, তাহলে আমরা মিম সাকিনের 3টি অধ্যায়ের মধ্যে 2টি অধ্যায় পড়েছি। 3টি অধ্যায়ের মধ্যে 2টি অধ্যায় পড়েছি। তাহলে বাকি আছে একটি অধ্যায়। 2টি অধ্যায় কি বুঝলাম? মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। আর মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। এই দুটিকে কি বলে? বা এলে ইকফায়ে সাফাবি, আর মিম সাকিনের পরে মিম এলে ইদগামে সাফাবি। এবারে আমরা পড়ব কি, বুঝে নেব ইজহারে সাফাবি কাকে বলে। দেখেন, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া, বা আর মিম ছাড়া অন্য কোন হরুফ যদি আসে, অন্য কোন হরুফ যদি আসে, তাহলে মিম সাকিনকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হয়। বিনা গুন্নায় জাহির করে পড়তে হয়। একে ইজহারে সাফাবি বলে। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া, বা অথবা মিম, এই দুটি ছাড়া অন্য কোন হরফ যদি আসে, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে 29টি হরফ আছে, এই 29টি হরফের মধ্যে মিম আর বা ছাড়া যদি অন্য কোন হরফ মিম সাকিনের পরে আসে, তাহলে কেমন করে পড়তে হবে? বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে কি বলা হয়? ইজহারে সাফাবি বলা হয়। একে ইজহারে সাফাবি বলা হয়। জি, বাবলু আক্তার ভাই মিউট খুলবেন। জি হুজুর। জি, হুম ফিক হা হুম ফিক হা হাম, ফিক কেন পড়ছেন? ফা ইয়াজের কি ফিক হয়? ফি হুম ফি ফি হা হা। হুম ফি হা জি, ইজরা। হায়ের উপরে পেশ আছে, এটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে উম, মিমের পরে আহ, মিমের পরে মিমের নয়, উপ- মিম সাকিনের পরে। মিম মিম সাকিনের পরে মিম পরে আহ, বা আর আরবি মিম ছাড়া, বা আর মিম ছাড়া আর মিম ছাড়া বা অন্য হরফ এসেছে ফা। হ্যাঁ, তাই একে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। জি, একে কি বলা হয়? এ ইজহারে সাফাবি বলা হয়। জি, পায়ের নিচে জের এসছে, এটি ইয়া হারাকাত, সাকিনের ডান দিকে। ডান দিকে জের এসছে, এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের উপরে জাবার আলিফের এসছে, এটি ডান হারা দিকে, আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে জাবার এসছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হুম আ হুম ফিহা, হুম হুম ফিহা। হুম ফিহা বলেন। হুম ফিহা জি, হুম ফিহা জি, দেখেন, ইমাম হুসাইন ভাইজান মিউট খুলবেন। ইমাম হুসাইন। জি,
লাহুম লাহুম আজরুন লাহুম আজরুন। লাহুম আজরুন। জি, ইজরা করেন। লামের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হার উপর পেশ, মিমের উপর সাকিন আছে, সাকিনওয়ালা হায়ের ইজরাটি মিম করেন, সাকিনকে। হায়ের ইজরাটি করেন। হায়ের হায়ের উপর উপরে পেশ পেশ আছে। আছে, পেশটি হলো হারাকাত। জি, হারাকাতকে টান না দেয়, তাড়াতাড়ি করতে হয়। মিম সাকিনের অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে করতে হয়। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য হরফ হামজা এসেছে। এছাড়া আপনি সাহস করে বলেন না, আমি আছি তো, আপনি ভয় ভয় করে বলছেন কেন? মিম সাকিনের পরে মিম সাকিনের পরে বা আর মিম বা ছাড়া আর মিম ছাড়া অন্য হরফ অন্য হামজা কোনো এসেছে। অক্ষর আসলে অন্য হরফ হামজা এসেছে। বলেন। তাই গুন্না জাহির করতে হলো। কি বিনা গুন্নায় জাহির করে পড়তে হয়। গুন্না করতে হয়? মিম সাকিনের পরে তাই জি, আমি বলে দিচ্ছি, আপনি সেইভাবে, আমি বলে দিচ্ছি, আপনি সেইভাবে মশ করে নেন। লাহুম আজরুন। লামের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য হরফ হামজা এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণায়